बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরিশাস হোম রেসিপিতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি, বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই ছোট বড় সবারই খুব পছন্দের খাবার, আর সেটা যদি হয় বিয়েবাড়ি স্টাইলে তাহলে তো কথাই নেই। চলুন দেখে নিই কীভাবে আমি চিকেন ফ্রাই তৈরি করলাম। বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। একটা চিকেনকে আমি 4 পিস করে নিয়েছি, আর আমি এভাবে লেগ এবং থাই একসাথে বড় করে কেটে নিয়েছি, আর চিকেনের ব্রেস্টটাও নিয়েছি। সবার প্রথমেই আমি চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এই জন্য আমি নিয়েছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 3 টেবিল চামচ টক দই ভালোভাবে ফেটে নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনারা যতটুকু ঝাল খান সেই অনুপাতে নেবেন, আবার বাড়িয়েও নিতে পারেন অথবা এর থেকে কমিয়েও নিতে পারেন। আর নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি 1 টুকরো দারুচিনি, 1/2 চামচ গোলমরিচ, সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন। নিয়েছি 4টি এলাচ, নিয়েছি কিছু জয়ত্রী আর অর্ধেকটা জয়ফল। এই মশলাটা আমি ব্লেন্ডারে ভাজা ছাড়া কাঁচা অবস্থায় একটু গুঁড়ো করে নিব। এখন আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ, মরিচ আর জিরা গুঁড়ো দিয়ে দিব। 3 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিব যে গরম মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। চিকেনটা খুব ভালোভাবে আমি মশলার সাথে মেখে দিয়েছি, আর চিকেনটা আমি একটু এভাবে চিড়ে নিয়েছি, তাহলে চিকেনের ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকবে। এখন আমি চিকেনটা ঢেকে রেখে দিব 20 থেকে আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম 25 মিনিট পর। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও এটা রান্না করে নিতে পারবেন। একটা প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। ফিরে এলাম 5 মিনিট পর। চিকেন থেকে পানি ছেড়েছে। আমি চিকেনে কোনো এক্সট্রা পানি দেইনি, আমি এই পানিতেই চিকেনটা সিদ্ধ করে নিব। এখন আমি চিকেনটা অপর পাশ উল্টে দিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটা আমি আরেকটু রান্না করে নিব। ফিরে আসছি আরও 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। চিকেনটা আমি কিন্তু 100% কুক করব না। চিকেন থেকে পানিগুলো টেনে নিয়েছে, চিকেনের মশলাগুলো চিকেনের গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব, দিয়ে চিকেনটা ঠান্ডা করে নিব। আমি কিন্তু চিকেনটা 100% কুক করিনি, আমি 80%-এর মতো চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। চিকেনটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চিকেনটা কোট করে নিব। এই জন্য আমি নিয়েছি একটি ডিম, আর নিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ, নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। আপনারা এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োর বদলে ব্রেড ক্রামও নিতে পারেন। আমি বিস্কুটের গুঁড়ো নিব, কারণ বিয়ে বাড়িতে বাবুর্চিরা টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েই করে, তাই আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি।
এখন আমি একটা করে চিকেন নিব আর এই ডিমের সাথে মিশিয়ে বিস্কুটের গুঁড়ায় কোট করে নিব। প্রথমে আমি ডিমের সাথে দুধটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। ডিমের মিশ্রণের সাথে চিকেনটা খুব ভালোভাবে এবার বিস্কিটের গুঁড়ায় কোট করে নিব। একটু চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিব। সবগুলো চিকেন কোট করা শেষ। এখন আমি চিকেনগুলো ডুবো তেলে ভেজে নিব। প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনটা ভাজা শেষ। এখন আমি তেল থেকে চিকেনটা তুলে একটা পাত্রে রাখবো। চিকেনটা ভাজতে বেশি সময় লাগে না, কারণ চিকেনটা কিন্তু আগে থেকেই রান্না করা। 80% মতো এটা রান্না করা হয়েছে, আর এটা ভাজতে বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটে এটা ভাজা হয়ে যাবে। এখন আমি চিকেনটা তেল থেকে তুলে একটা পাত্রে রাখব। এবার আমি বাকি চিকেনগুলো ভেজে নিব। সবগুলো চিকেন ভাজা শেষ। এখন আমি তেল থেকে চিকেনগুলো তুলে নিব, নিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো। বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাই একদম রেডি। আমি চিকেনটা পোলাওর সাথে সার্ভ করেছি। আপনারা ফ্রাইড রাইস এবং শুধু খালিও খেতে পারেন। এটা খালি খেতেও খুবই টেস্টি। আমার মতো যাদের বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে, তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।